হ্যাঁ, তার পুঁথি সংরক্ষণে এই সুতোটাও লাগে। আচ্ছা, তারপরে ওই কাগজ, এটা আমি ছাপানোটা আমি করতে হবে। এটা কতগুলো পয়েন্ট লিখতে হবে। কী থাকবে, এখানে লেখা থাকবে পুঁথির সংখ্যা, সেটা একদম উপরেও থাকবে, এখানেও থাকবে। প্রথম থাকে পুঁথির সংখ্যা, তারপর না, প্রথম থাকে সংগ্রহশালার নাম, ধরুন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। তারপর থাকলো পুঁথি সংখ্যা 1, তারপর থাকলো পুঁথি দ্রোণ পর্ব, তারপর থাকলো কবি কাশিরাম দাস, তারপর থাকলো লিপিকরের নাম ও শ্রীনিবাস ভৌমিক, তারপরে থাকলো লিপিকার, তারপর লিপিকরের পরে যদি পাঠক থাকে তাহলে পাঠক নাম থাকবে, তারপর লিপিকাল থাকবে, তারপর পত্রের মাপ, দলিল মাপ করলেন, একটা ফিতে থাকবে, সেই ফিতেতে সেন্টিমিটার থাকবে, লম্বা ফিতে, যে এত সেন্টিমিটার বা এত সেন্টিমিটার চওড়া, এত ধরুন এটা আছে ধরুন 20 সেন্টিমিটার লম্বা আর 10 সেন্টিমিটার কি 15 সেন্টিমিটার চওড়া, তাহলে 20 × 10 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এই মাপটা বুঝি। এবার এগুলো হচ্ছে দিক। আচ্ছা, এরপর কি লাগছে না, কি ভাষার পুঁথি, বাংলা ভাষা না সংস্কৃত ভাষা না দেবনাগরী ভাষা নাকি উড়িয়া ভাষা? উড়িয়া ভাষা বাংলা পুঁথি আমার ডিপার্টমেন্টে আছে। ভাষাটা উড়িয়া, মানে সরি, ভাষাটা বাংলা, লিপিটা হচ্ছে উড়িয়া। আবার এমন আছে যে ভাষাটা বাংলা, পুঁথিটা হচ্ছে সংস্কৃত। হ্যাঁ, অর্থাৎ কী ভাষা লিখতে হবে, লিপি কি বাংলা না ওড়িয়া না অসমিয়া, সেই লিপি লিখতে হবে। কোথায় পুঁথিটা পাওয়া গেছে, যেই পাওয়া গিয়ে থাকে সেই জায়গার নাম, কার কাছে পাওয়া গেছিল, এইটা পাওয়ার জন্য কত দক্ষিণা পাওয়া গেছিল, হ্যাঁ, এই সমস্ত ডিটেলসটা এই কাগজের একটা পাতার মধ্যে থাকবে। এটা 3টে কপি থাকবে, একটা এখানে থাকবে, একটা এইটা একদম এই দড়ির বাইরে যখন বাঁধছি সেখানে থাকবে, আর একটা পুঁথির পাতার ভেতরে থাকবে, বুঝতে পারছি? এবার আমি এটা খুলছি। খোলার পর দেখুন একটা ব্রাউন, এখানে দেখুন লিখে আছি, হ্যাঁ, এই যে বললাম ভেতরে একটা থাকে, বাইরে এখানে যে লেখা আছে দেখুন। এবার ব্রাউন পেপার দিয়ে এটা আছে, ঠিক আছে? এবার দেখুন এই পুঁথিটা হচ্ছে, আমি যাই একটু ওয়ার্কশপ করি। আচ্ছা, এই যে পুঁথি দেখুন, এই যে এটা ময়লা জমেছে, নোংরা হয়েছে, এই 1 লেখা দেবে, 1, হ্যাঁ, এটা 1 নম্বর প্রথম পাত্র, ঠিক আছে? আর তার আগে একটু সাহস দেখায়, অনেকে বলে হাত দেবে না, এ হবে না, তেন দেবে না। এই যে তুলোর কাগজ, এইটা হচ্ছে এই 2 ভাঁজ করা, এই যে 2 ভাঁজ করা বললাম না, 2 ভাঁজ মানে এই ভাঁজে ভাঁজে খুলে গেছে, সবটা খোলেনি, হ্যাঁ। আচ্ছা, এইখানে একটা দেখুন কোনো ছিঁড়ে ফিরে গেছিলো, এখানে গ্যাটিস দেওয়া আছে। আচ্ছা, এটা কিন্তু বলে দিয়েছি, এই 2 ভাঁজ করে, এই দিকটা কিন্তু লেখা নেই, এই দিকটা হাত দিন খসখসে, তাই তো? এখানটা হাত দিন খসখসে, কিন্তু এখানটা হাত দিন মোলায়েম। মোলায়েম দিক কি লিখতে হবে, কারণ পাতাটা যদি খসখসে হয়, কারণ এটা বর্ণ তুলি দিয়ে লেখা বা খাক দিয়ে বা স্বর দিয়ে লেখা, খসখসে হলে লেখা যাবে?